শিক্ষা অর্জন করছে মৌলানা সাহেব, মৌলভী সাহেব, এদের চাইতে বেশি যারা জাহেল সাহেব তারা আরও চালাক। জি, যদি বাজারে যায়, বাজারে যাওয়ার পরে যদি সবজি খরিদ করে, তাহলে সবজি খরিদ করতে যাওয়ার পরে ও কোনটা কানার, কোনটা ট্যাপসার, কোনটা ভালো বাগুন আর কোনটা খারাপ বাগুন, ওকে জুতজাত করে দেখে চেক চাক করে ওকে পরীক্ষা করে তারপরে বাগুনটা লিছে। ওকে বলবেন আপনি হুঁচলা, ওকে বলবেন এর ভিতরে জ্ঞান নেই, ওকে বলবেন অশিক্ষিত দল, কেমন করে বলবেন ওকে? আবার দেখেন একটা লোক যদি বিল্ডিং করছে, বিল্ডিং পাকা বাড়ি করছে, তো ও তখন যে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছে, হাজি ভাই আমি হলাম একজন রাজমিস্ত্রি, আমি একজন ঠিকাদার, আমি একজন ঠিকাদার, আমি একজন রাজমিস্ত্রি, আমার অধীনে কমসে কম না হলো 10-20 জন লোক আমার মজুরি খাটে, আমার সাথে থাকে, ওরা এরকমভাবে আমার সাথে কাজকর্ম করে। ইঞ্জিনিয়ার সাহেব আমার টাকা কিছু হয়েছে, পয়সা কিছু হয়েছে, আমি একটা বিল্ডিং করব, এবার বলেন বালি কোনটা নেওয়া যায়, বালি কোনটা নেব? ইঞ্জিনিয়ার সাহেব তখন বলছে, আপনি যখন মিস্ত্রি আপনাকে খারাপ পরামর্শ দেওয়া যাবে না, আপনি শিলিগুড়ি যেখানে ঘোষপোখর আছে ওই ঘোষপোখরের বালিগুলো নিয়ে এসে আপনি বিল্ডিং তৈরি করেন। বালির কথা হলো রডের দোকানদারের কাছে গেল, ও দোকানদার সাহেব আমি একটা বাড়ি করব, কোনগুলো রড দেব? কামধনু চলবে না, স্যাম স্টিল চলবে না, বলছে টাটা রড দিয়ে তুমি বাড়ি করো, এটার লাস্টিং ভালো হবে। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছে, ও ইঞ্জিনিয়ার সাহেব রড তো নিলাম, এবার সিমেন্ট নিতে হবে, বলুন কোনটা সিমেন্ট সবচাইতে ভালো? ইঞ্জিনিয়ার বাবু বলছেন, ও মিস্ত্রি সাহেব এসএসসি সিমেন্টটা যদি লাগান তাহলে ভালো হবে, এটা সবচাইতে ভালো কোম্পানি। তাহলে যতগুলো মানুষ এখন এই জমানায় যোগে আছে, এরা সবটা জিনিস নিতে গেলে বেছে কুছে ভালোভাবে যাচাই ফাঁচাই করে নেয়, এরা একটাও সামান কোনোদিন খারাপ আনে না। বলে কোনটা নিব, কোনটা নিলে ভালো হবে, সবকে একদম ফিল্টার করা, ধলাই করা, ভালো যেটা মাল সেটা নিচ্ছে, যদিও সে শিক্ষিত নয়, এমনি জাহেল মানুষ। ওকে বলবেন যে পাগলা, এ খেপা, শুধুমাত্র থেকে গেল জাহেল যখন সাজে, ওই সময় যে সময় বিয়ে করবে ওই সময় দেখা যায় ও জাহেলের বেটা জাহেল, বোকার বেটা বোকা, ওর মনে হয় কোনো হুঁশ বলতেই নাই, ওর হুঁশে নাই। তখন বলছে, আরে তুই যে বিয়ে করবি, তো বিয়ে করবি তো বল টাকা পয়সা নিবি, গাড়ি ঘোড়া নিবি না নিবি না? বলছে কত, যতটি আমার সাথী বন্ধু এরা বিয়ে করেছে একটাও বাদ দেয়নি, আর আমি ফের ছাড়ি, আমি বোকা নাকি? তুই আমাকে বোকা পেয়েছিস? ওখান করে বলছে তুই আমাকে বোকা পেয়েছিস? ভাইজান ওই সময় দেখা গেল বাপের কথাও মানবে না, গ্রামের কথা মানবে না, আলেম ওলামার কথা মানবে না, কোনো লোকের কথা মানবে না। সে সময় বোকা হয়ে যতটা পারে ততটা দাবি করে তার শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত ডাকাইতের মতন ডাকাতি করে তাকে আনতে হবে। সে জায়গায় আর পণ্ডিত নয়, সেখানে আর বাছাই খাঁচাই করে না, সেখানে আর ও মানে টিপে দেখে না, সেখানে আর বলে দেখে না, যাই মন তাই হোক না কেন, হালাল হোক আর হারাম হোক, নাজায়েজ হোক আর জায়েজ হোক, ভালো হোক আর মন্দ হোক, সেখান থেকে ও উঠিয়ে নিয়ে আসে, সেখান করে আর ওকে যাচাই বাছাই করতে লাগে না। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি। আল্লাহ বলছেন আমার বান্দারা
যারা ঈমান এনেছো রে, যারা আমাকে বলে স্বীকার করেছো আমার রব হলো আল্লাহ, আল্লাহ বলে যখন মেনে নিয়েছো, তবে যেটা আমি পবিত্র জিনিস তোমাদের জন্য দিয়েছি, পাক জিনিস যেটা দিয়েছি, ওই পাক পবিত্র জিনিসটাকে তোমরা হারাম করে দিও না। তোমরা খবরদার জিনিসগুলোকে তোমরা হারাম বলে ঘোষণা করো না। এই আমার বান্দার দল, সেটা যদি তোমরা নিজে নিজে হারাম করে দাও, যেটা আমি হালাল করেছি, এটা তোমাদের জন্য ঠিক নয়। আল্লাহ বলছেন ঈমান এনেছো, আর ঈমান যদি এনেছো তবে শোনো, আমি যেটাকে পবিত্র করেছি সেটাকে খবরদার তোমরা হারাম বলে ঘোষণা করো না, হারাম বলে ঘোষণা করো না। আর আমি তোমাদের জন্য যেটাকে হালাল করে দিয়েছি সেটা হালাল হালাল থাকবে, যেটাকে হারাম বানিয়েছি সেটা হারাম থাকবে। খবরদার সেটাকে তোমরা হারাম ঘোষণা করো না। যেটা তোমাদের জন্য আমি হালাল করেছি, যেটা তোমাদের জন্য আমি পবিত্র পাক করেছি, সেটাকে তোমরা খবরদার ওটাকে হারাম বলে ঘোষণা করো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন যে ওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওয়ালা, এ আমার বান্দা, সেই জিনিসগুলোর যদি তোমরা কি করো, সেই জিনিসগুলোর যদি তোমরা পার করে দাও, সেই জিনিসগুলোর যদি তোমরা যেখান থেকে আমি বিধান দিয়েছি সেই বিধানটাকে যদি তোমরা ওখান থেকে অতিক্রম করে দাও, যেখান থেকে তোমাদের বর্ডার করেছি সেখান থেকে তোমরা যদি পার করে দাও, তবে আল্লাহ আমি বলছি শুনে রাখো, আল্লাহ আমি বলছি শুনে রাখো, যারা আমার বিধানের, যারা আমার শরীয়তের, যারা আমার বর্ডারের অতিক্রম করে দেবে, আমি তাদেরকে ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তখন বলছেন যে আমি ওই সীমা লঙ্ঘনকারীকে, আমার বর্ডারের অতিক্রমকারীকে, আমার শরীয়তের অতিক্রমকারীকে আমি ভালোবাসি না। এটা আল্লাহ তখন ঘোষণা করে দিলেন। ভাইরা আমার, এই আয়াতের পরিপ্রেক্ষিতে দুটা শুধুমাত্র কথা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, না এই আল্লাহ রাসূলের স্ত্রী হযরতে আয়েশার কাছে গেলেন। আয়েশার কাছে যাওয়ার পর আয়েশাকে তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলের আমল কেমন ছিল, আল্লাহ রাসূলের নেকি কতটা ছিল, কেমন ছিল, এই কথাটা বলেন তো। আয়েশা ওদের সামনে যখন এ বর্ণনা করে দিলেন, আল্লাহ রাসূলের নেকি এরকম 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 ছিল, আমল এই ছিল, তারপরে সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূলের আমলের থেকে আমাদের আমলের কোনো ওর কাছে আমাদের আমল লাগবে না, ওদের কাছে ওই আমলের কাছে আমাদের আমলের কোনো দামই নেই, আমাদের আমল অল্প, এরকম অনুভব করতে পারলেন। তারা তিনজন সাহাবা, ওদের ভিতরে একজন বললেন, এ ভাই, আল্লাহ রাসূলের যত আমল হয়েছে, আমল করেছেন, এর আমলের তুলনায় আমাদের কিছুই লাগবে না। তবে একটা কাজ করি, আমি জিন্দেগিতে আর কোনোদিন কোনোদিন ইবাদত ছাড়ব না, নামাজ ছাড়ব না, সারা রাত সারা দিন ইবাদত করে চলে যাব, নামাজ পড়ে চলে যাব, আমি কোনোদিন আর নামাজ ছাড়ব না। আর একজন সাহাবা বলছেন, এ ভাই, তবে শোনো, আমি জীবনে কোনোদিন আর রোজা ছাড়ব না, সব দিন আমি রোজা পালন করব। এই কথাটা বলতে আরম্ভ করে দিল। আর একজন বলছে, তবে শোনো এ ভাই রে, আমি কোনোদিন আর কোনো নারীর মুখ দেখব না, আমি বিবাহই করব না, আমি খাসি হয়ে থাকব, আমি যেন একজন বৈরাগী হয়ে থাকব, আমি কোনো
কোনোদিন বিয়েও করব না। এরা তিনজন মানুষ তিন রকম কথা আলোচনা করে দিলেও এবার আল্লাহ রাসূল জানতে পারলেন আমার সাহাবায়ে কেরামরা এরা বলছে আমি কোনোদিন আল্লাহর ইবাদত আর ছাড়ব না, আর একজন বলছে রোজা কোনোদিন ছাড়ব না, আর একজন বলছে বিবাহ করব না। রাসূল যখন জানতে পারলেন তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন